এই প্রথমে যে লাইনটা আছে সে লাইনটাকে আমরা উল্টায় লিখবো। কেন উল্টায় লিখবো বলেন তো দেখি? জন বাম দিকে আছে নাকি ডান দিকে আছে প্রথম লাইনটা থেকে? বাম দিকে। 24 দিনের বাম সময় দিকে। লাগে দুইশো তাহলে আমি পঞ্চাশ জন আমি কি বলছি, আমি কিন্তু ধীরে ধীরে কথাগুলো বলতেছি আপনাদের, যাতে একটু ডিলে আছে তো অনলাইন, এই জন্য একটু ধীরে ধীরে বলতেছি। হুম। আচ্ছা, তাহলে দেখেন যে একটি বাঁধ তৈরি করতে 250 জন শ্রমিকের 24 দিন লাগে। তার মানে লাইনটাকে উল্টাইতে হবে, যেহেতু জন বের করতে বলছে তার মানে আমরা জানি যেটা বের করতে বলে সেটাকে ডান দিকে রাখতে হয়। তাহলে আমরা কি করব? আমরা লিখবো 24 দিন লাগে 250 জনে। বাহ। এটা লিখবো কিনা বলেন তো দেখি? আমরা হুম শর্টকাটে হুম। যদি লিখি হ্যাঁ, 24 দিন কতজন? দুইশো দুইশো পঞ্চাশ পঞ্চাশ জন 250 জন। আচ্ছা, নিয়ম আমরা কি শিখছিলাম? যে যদি বেশি হয় মনে হয় তাহলে গুণ, আর যদি কোনো কারণে গুণ কম মনে হয় তাহলে কি? ভাগ। ভাগ। গতদিন যারা উপস্থিত ছিলেন না তারাও শোনেন, এই এই জায়গাটা আমরা গতদিন ক্লিয়ার করছিলাম, শুধুমাত্র এই জায়গাটুকুই। তাহলে বেশি মনে হলে গুণ আর কম মনে হলে ভাগ। তাহলে মনে রাখেন সব সময় যে প্রথম লাইনে যেটা দেওয়া থাকবে সেটাকে হয় সরাসরি লিখবো অথবা সাজায় লিখবো। এখানে সাজানোর প্রয়োজন পড়লো কেননা জন বের করতে বলছে আর জনটা এখানে বাম দিকে আছে। তো যেটা বের করতে বলবে সেটাকে আমাদের ডান দিকে রাখতে হবে। এটা হলো বাম ডান দিক, এটা হলো ডান দিক, এই জন্য আমরা এটাকে ডান দিকে রাখলাম। প্রথম লাইন একেবারে কমপ্লিট আমাদের। আর কোনো প্রশ্ন আছে প্রথম লাইনে কারো? জি না। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা পরের লাইনে চলে যাই। আমরা বলছিলাম যে ঐকিক নিয়মের ইংরেজি হচ্ছে ইউনিটারি মেথড। ইউনিট ডিজিট মানে হচ্ছে একক ডিজিট বা অঙ্ক। তার মানে যে কোনো জিনিসকে এককে কনভার্ট করা তার নামই হচ্ছে ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। তাহলে 24 দিন 250 জন। তাহলে বলেন তো দেখি, একদিনে বেশি লোক লাগবে নাকি কম লোক লাগবে? দেখেন এখানে কি একদিনে আরো বেশি আরো বেশি লোক লোক লাগবে। লাগবে। তার মানে একটা বাঁধ তৈরি করতে হবে যেখানে 24 দিন লাগে 250 জন লোকের, সেখানে একদিনে যদি ওই বাঁধটা কমপ্লিট করতে চাই আমি, তাহলে অবশ্যই অবশ্যই লোক সংখ্যা কি লাগবে? বেশি বেশি লাগবে। লাগবে। নিঃসন্দেহে বেশি লাগবে। আর বেশি মানে কি? গুণ। তাহলে গুণ। বেশি গুণ। 250-এর সাথে কে গুণ হচ্ছে? 24। 24 গুণ হচ্ছে, এখানে কিন্তু জন আছে। একটা শর্টকাট মেথড আমি আপনাদের বলে দেই, সেটা হচ্ছে প্রথম লাইনে যদি আপনারা দেখেন জন আছে, দিন আছে, ঘন্টা আছে, তাহলে সবগুলো গুণ সম্পর্ক হবে। এটা কিন্তু একটা শর্টকাট নিয়ম। এটা সব সময় রাইট হবে এমনটা না, তবে 99% ক্ষেত্রেই রাইট। ঠিক আছে, কি বললাম কথাটা? প্রথম লাইনে যদি জন থাকে, দিন থাকে, ঘন্টা থাকে, তাহলে সবগুলো কি হবে? গুণ হবে। ঠিক আছে, মনে রাখবেন। এখানে দিন আছে, জন আছে, তাই কি হইলো বলেন তো দেখি এই দুটোর মধ্যে সম্পর্ক? গুণ। ক্লিয়ার এটা? এবার আমি বলছিলাম যে প্রথম লাইনটা এবার আপনারা মনে মনে বাদ দিয়ে দিবেন, এটার আর আমাদের কোনো প্রয়োজন নাই। দেন আমরা এবার চিন্তা করব কি, যে 15 দিনে কাজটি শেষ করতে হলে, আচ্ছা এবার একদিনে ওই বাঁধটা তৈরি করতে পারে এতজন, মানে আমাদের এইটা কিন্তু এবার লাইন একদিনে এতজন। আচ্ছা বলেন তো তাহলে 15 দিনে অবশ্যই কম শ্রমিক লাগবে নাকি বেশি শ্রমিক লাগবে? মানে কম জন লাগবে কম। নাকি বেশি জন লাগবে? কম। অবশ্যই কম। কেননা কম জন লাগবে। এক একদিন হইলে এতজন, তাহলে 15 দিন ধরে যদি কাজটা করে তাহলে অবশ্যই কম লাগবে, কম মানেই ভাগ। তাহলে 250 গুণন হচ্ছে 24, ভাগ কত বলেন তো দেখি? 15। এটা হয়ে গেল। তাহলে যদি এখন আমরা কাটাকাটি করতে চাই, তাহলে আমরা কাটাকাটি করব। কাটাকাটি আমরা কিভাবে করব? আমরা 3 দিয়ে কাটবো। 3 × 5 = 15, থাকলো 5। 5 দিয়ে এটাকে কাটবো, 5 × 5 = 25, থাকলো 0 মানে 50। 3 দিয়ে যদি 24-কে কাটি, 3 × 8 = 24। তাহলে 8 আর 50 গুণ করলে কত হয় বলেন তো দেখি? কত জন? 400। 400। এখন যেহেতু এখানকার প্রশ্নটা ছিল অতিরিক্ত কতজন, তাহলে আগে লোক সংখ্যা কত ছিল বলেন তো দেখি? 250। 250। এখন তাহলে 400 থেকে কত বিয়োগ করতে হবে? 250। তাহলে কত হবে বলেন তো দেখি? 150। 50। হ্যাঁ, 150 জন বা 150 জন, তার মানে খ নম্বর উত্তরটা রাইট। আচ্ছা, এই অতিরিক্ত শব্দটা না থাকলে কত উত্তর হইতো বলেন তো?
শুধু 400। 400। 400 উত্তর হইতো। ঠিক আছে, বুঝাইতে পারছি অঙ্কটা? কারো কোনো প্রবলেম আছে কোথাও? জি না স্যার। না, না স্যার, কোনো প্রবলেম এখন নাই। হ্যাঁ, এখন মনে করেন এই অঙ্কটাই আমরা যদি শর্টকাট মেথড প্রয়োগ করতে চাই, মনে রাখবেন শর্টকাট মেথড যদি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের কিন্তু লিখতে হবে এরকম সূত্র। আপনারা অনেক বইয়ে দেখছেন, M1 D1 M2 D2, জানেন এই সূত্র? না। মানে এম মানে হচ্ছে মানে শ্রমিক বা জন বা ম্যান, আর ডি মানে হচ্ছে ডে। এম তে ম্যান আর ডি তে ডে। ঠিক আছে, তাহলে M1 D1 মানে প্রথম লাইনের জন দিন, M2 D2 মানে দ্বিতীয় লাইনের জন দিন। আচ্ছা বলেন তো দেখি, M1 কত আছে প্রথমে? 250। D1 কত আছে বলেন তো দেখি? 24। বলেন তো দেখি 15 জন নাকি দিন? দিন। 15 দিন। হ্যাঁ, দিন তাহলে ডি। M2 × D2 হচ্ছে 15। তাহলে বুঝতেই পারতেছেন M2 মানে হচ্ছে অবশ্যই 250 × 24 / 15। দেখেন আবার কিন্তু ঘুরে ফিরে এই লাইনটাই আসলো, আমরা যেটা ঐকিক নিয়মের সাহায্যে বের করছিলাম। তো এইভাবেও আমরা অনেক সময় অঙ্কগুলো দেখতে পাবো বিভিন্ন শর্টকাট মেথডের বইতে। তো আমি বলবো আপনারা ঐকিক নিয়মের ডিটেলস মেথডটাই শেখেন, ওটাই শর্টকাট। বুঝতে পারছি? চিন্তা যদি করতে পারেন ওভাবে, তাহলে খুবই দ্রুত অঙ্কটা আপনারা করে ফেলতে পারবেন। এখন দেখেন, মনে করেন আপনারা অঙ্কটা জানেন, তাহলে কি বুঝতে পারতেছেন যে যেহেতু আমাদের জন বের করতে হবে, তাহলে জনটাকে ডান দিকে রাখবো। তার প্রথম লাইনে যেহেতু জন আর দিন আছে, তাহলে জন আর দিন গুণ করব। তাহলে 250 × 24, পরে আছে 15, 15 দিয়ে ভাগ করে দিব, কাটাকাটি করলে আসবে 400। যেহেতু অতিরিক্ত লোক লাগবে, 400 থেকে 250 বাদ দিয়ে দিব, 150 উত্তর। 36 সেকেন্ডেরও কম সময়ে অঙ্কটা কিন্তু হয়ে যাবে, যদি আপনারা বুঝতে পারেন অঙ্কটাকে। আর যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু কখনোই এ ধরনের অঙ্ক দীর্ঘদিন মনে থাকবে না আপনাদের। হ্যাঁ, শর্টকাট সূত্র এক্ষেত্রে আমি বলবো তাই শেখার এই অঙ্কের ক্ষেত্রে কোনো দরকার নেই, এটার মূল নিয়মটাই শর্টকাট। ঠিক আছে, গেল এটা। এবার আসেন পরের অঙ্কটা, যেটা করতে বলবো আপনারা খুবই তাড়াতাড়ি অঙ্কটা করে ফেলবেন। আচ্ছা, এক সেম অঙ্ক এখানে দেখেন, কি বের করতে বলছে ভালো করে দেখেন তো দেখি। কি কি বের করতে বলছে? করে ফেলেন, তাড়াতাড়ি কত করে ফেলেন। জন? হ্যাঁ, জন জন বের লোক করতে লাগবে। বলছে, আপনারা বের করে ফেলেন দেখি অঙ্কটা। লোক চাইছে, তাহলে 30 জন। উত্তর 5 জন হলো। হুম, ঠিক আছে, উত্তর 5 জন হবে। কে জানি বলছেন 15 জন, হয়নি কিন্তু, উত্তর হবে 5 জন। ঠিক আছে, 5 জন হলো। উত্তর হবে 5 জন। এতক্ষণে কিন্তু হয়ে যাওয়ার কথা, এত সময় লাগার কথা না কিন্তু। হয়ে গেছে। 5 জন। খুরশিদা তাসরিন বলছেন 5 জন, জাকিয়া সুলতানা 5 জন। ওকে, হয়ে গেছে আপনারা যারা 5 জন বলছেন। আচ্ছা, অঙ্কটা কি করে দিব আমি, বলেন তো? দেখেন করে দিচ্ছি। যেহেতু জন বের করতে বলছে, তাহলে প্রথম লাইনের জনটা কোথায় আছে? বামে, এটাকে ডানে রাখবো। তাহলে ডানে রাখলে আমরা বলবো 21 দিন। দিনে করতে পারে একটি কাজ, পুরোটা যদি লিখি, 21 দিনে, পুরোটাই লিখলাম। এবার করতে পারে, কারো কারো ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে, একটি কাজ ইকুয়াল 30 জন। ওকে, আমি এটা লিখলাম যে 21 দিনে করতে পারে একটি কাজ 30 জন, মানে এই প্রথম লাইনটা একেবারে পুরোটাই আমি লিখলাম। যেহেতু ঐকিক নিয়ম, তাহলে একদিনে করতে পারবে হুম, ওই 21 × কাজটা। 30। নিঃসন্দেহে জন দিন আছে, আপনারা গুণ করে দেবেন।
30 আর 21 গুণ করে দিবেন। এবার কি হবে? কয়জন? 18। 18 দিনে করতে পারে। এবার 18 কোথায় যাবে বলেন? নিচে। নিচে যাবে। 3 6 18 থাকলো 6, 5 6 30, 3 দিয়ে 21কে কাটলে 3 সাথে 21, 7 দিয়ে 35কে গুণ করলে 5 সাথে কত? 35। এটা জন বের হয়েছে। বলেন তো দেখি আগে লোক সংখ্যা কত ছিল? 30 জন। 30। 35 থেকে 30 বিয়োগ তাহলে করতে হবে। 35 থেকে 30 বিয়োগ করলে, যেহেতু নতুন বলছে, নতুন শব্দটা থাকার কারণে উত্তর 5 জন। বুঝাইতে পারছি? ঠিক আছে। আর এবার নতুন না থাকলে নতুন না 35 জন থাকলে উত্তর। 35 উত্তর হইতো। ঠিক আছে। জি স্যার। এই এই হচ্ছে হিসাব এখানকার। জাস্ট অঙ্কগুলো আপনাকে ধরতে হবে যে কোন ক্ষেত্রে আপনি কি করবেন। ঠিক আছে। আর আমি যেটা বলে দিলাম একটু আগে, কি বলে দিলাম? যে প্রথম লাইনে জন আর দিন থাকলে কি করবেন? গুণ। আর পরেরটা দ্বারা ভাগ করবেন, চলে আসবে। ঠিক আছে। আর বেশি চিন্তা করতে হবে না এখানে আর কি। তো আমরা এবার একটু ডিফারেন্ট অঙ্কে চলে যাব। হ্যাঁ, একটু কঠিন অঙ্ক, যেগুলো বেশি আসে এবং আপনাদের যেগুলো ভুল হয়। দেখেন তো, এই অঙ্কটা অনেকবার আসে না বিভিন্ন পরীক্ষায়? একটু পড়ে দেখেন তো আপনারা এই অঙ্কটা। 1000 জন সৈনিকের 70 দিন খাদ্য আছে, 10 দিন পর ওই থেকে আর 200 জন সৈনিক আসলো, বাকি খাদ্য আর কতদিন চলবে? বাকি খাদ্য আর কত দিন? দিন বলছে 1000 জনের 70 দিন। আমরা কিন্তু ঐকিক নিয়মের 100-র কাছাকাছি অঙ্ক করব। হ্যাঁ, আমি কিন্তু বলছি, মনে রাখবেন, আপনাদের প্র্যাকটিস দিব। 100-র কাছাকাছি অঙ্ক থাকবে। সেগুলো আপনাদেরকে, এই নিয়মগুলো যেগুলো শেখাচ্ছি সেই নিয়ম অনুযায়ী অঙ্কগুলো থাকবে। আপনাদের সবগুলোই প্র্যাকটিস করতে হবে ধীরে ধীরে। যেখানে যেখানে বুঝতে পারবেন না সেখানে সেখানে দাগ দিয়ে রাখবেন। এবং একদিন প্রবলেম সলভিং ক্লাস হবে আমাদের। সেই ক্লাসে আমি আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। সেখানে আপনারা একেবারেই ফ্রাঙ্কলি কোথায় কোথায় ঠিক বুঝতে সমস্যা হচ্ছে সেগুলো আমাকে জানাই দিবেন। হ্যাঁ, এখানে আপনি কম পারেন বেশি পারেন লজ্জার কোনো কিছু নাই, আপনি সরাসরি বলবেন। ঠিক আছে। পারেন না বিধায় শিখতে আসছেন, এর জন্য কোনো সংকোচ রাখবেন না, সরাসরি বলে ফেলবেন। অথবা অফ টাইমে হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করবেন আর কি। খুব বেশি নিজেদের মধ্যে খোশ গল্প করার দরকার নাই, কারণ সবার কাছেই হয়তো একটা নোটিফিকেশন চলে যায়, বেশি বেশি সাউন্ড চলে যাইতে পারে। এটা হচ্ছে অ্যানোয়িং হইতে পারে অনেকের জন্যই। তো এই জন্য কম মেসেজ করবেন এবং প্রয়োজনীয় কথা বলবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন, এই ধরনের অঙ্ক যেহেতু পরীক্ষায় বেশি আসে, তাড়াতাড়ি কিভাবে করতে পারবেন আমি সেটা শেখাচ্ছি। পাশাপাশি ডিটেলস তো থাকবেই। তো দেখেন, তো এখানে বলা হচ্ছে কোন দুর্গে 1000 জন সৈনিকের 70 দিনের খাদ্য আছে। 10 দিন পর ওই দুর্গে আরো 200 জন সৈনিক আসলে বাকি খাদ্য আর কতদিন চলবে? ওকে। তো এরপর যে একটু বলি, ভিডিওটা 8 মিনিট পর কেটে যাইতে পারে। তখন আপনারা কেটে যাওয়ার 10-12 সেকেন্ডের মধ্যেই আপনারা নতুন করে আবার লিঙ্কে ক্লিক করে প্রবেশ করবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন, আহ, অঙ্কটা আমরা যদি দেখি, কয়েকটা জিনিস এখানে আছে। একটা হচ্ছে 1000 জন সৈনিক, একটা হচ্ছে তাদের 70 দিনের খাবার আছে। তো আমি তো বলছি শুরুতে যেটা বের করতে হবে সেটা আপনারা ফাইন্ড আউট করবেন, যে 200 জন সৈনিক আসলে বাকি খাদ্য আর কত দিন চলবে। তাহলে কি বের করতে বলছে বলেন তো দেখি? দিন। ঠিক আছে, দিন বের করতে বলছে। এটা একেবারেই আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখান থেকে। তাহলে দিনটা কোন দিকে রাখবো বলেন তো? অবশ্যই অবশ্যই জানে। ডান ডান। দিকে। ডান নিঃসন্দেহে দিকে দিনটা ডান ডান দিকে। দিকে। আচ্ছা, তাহলে এই 1000 জন কোন দিকে থাকবে? বাম দিকে। বামে। হ্যাঁ, তাহলে এই 70 দিন, 1000 জনের 1000 জন থাকবে বাম দিকে আর 70 দিন থাকবে ডান দিকে। কিন্তু অতিরিক্ত একটা তথ্য দেওয়া আছে এখানে। তথ্যটা হচ্ছে যে দশ তো দিন পর, দেখেন 10 দিন পর, এইটা হলো একটা তথ্য। আচ্ছা বলেন তো, 10 দিন যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আর কয়দিন বাকি থাকে? 60 দিন। 60 দিন বাকি থাকে, ঠিক কিনা বলেন? 10 দিন তো পার হয়ে গেছে, তাই না? আচ্ছা। 10 দিন পার হয়ে গেছে, 10কে আমি কেটে দিচ্ছি অঙ্ক থেকে, 10 বাদ। তাহলে বলেন তো দেখি, এখন লাইনটা 1000 জনের খাদ্য আছে কয় দিনের বলেন তো দেখি লাইন থেকে। সরি, একটা কল। 60 দিনে। 60 দিন। আচ্ছা,
60 দিনের। একটু লাইনে থাকেন, একটা কল আসছে আমাদের ব্যাচেরই, কে জানি কল দিছে। জি স্যার। ওকে, ঠিক আছে। সরি, কল আসছিল আসলে, গুরুত্বপূর্ণ আচ্ছা দেখেন, তাহলে আমরা কেটে দিছি কিন্তু 10। তাহলে কি থাকলো? আমাদের কাছে থাকলো 1000 জন। কত দিন বলেন তো? 60 দিন। 60 দিন, নিঃসন্দেহে 1000 জন 60 দিন। আমরা কিন্তু 10 কেটে দিছি যেহেতু 10 দিন পার হয়ে গেছে। আচ্ছা তাহলে একজন হলে বলেন তো ভাগ হবে না গুণ হবে? আমি তো বলছি জন আর দিন থাকলে কি হয়? গুণ হয়। গুণ। চিন্তা করে দেখেন, গুণই হবে। আর 1000 জনের খাবার আছে 60 দিনের, তাহলে একজনের খাবার বেশি দিন থাকবে নাকি কম দিন থাকবে বলেন? অবশ্যই বেশি দিন থাকবে। একজনের জন্য একজনের বেশি দিন থাকবে, তাহলে বেশি মানেই হচ্ছে গুণ গুণ। বেশি। 60 × 1000। এবার বলেন, গড্ডাউনও কিয়ে দিয়ে গেছে তাকে ভুল গেছে বলা হচ্ছে কি যে ওই দুর্গে আরো 200 জন সৈনিক আসলো। আচ্ছা, আগে থেকে সৈনিক কতজন ছিল? 1000। 1000। আরো 200 জন যদি সৈনিক আসে, তাহলে মোট সৈনিক কতজন হইল? 1200। 1200। তাহলে 1200 জন সৈনিকের খাবার আছে। তাহলে একজনের যদি খাবার থাকে এত দিনের, তাহলে 1200 জনের কম দিনের থাকবে, তাহলে কম মানে ভাগ। তাহলে 60 × 1000 ভাগ হচ্ছে 1200। তাহলে শূন্য শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 6 দিয়ে যদি 12কে কাটি 2, 2 দিয়ে যদি 100কে কাটি তাহলে 50। তাহলে কতদিন? 50 দিন। ঠিক আছে, অ্যান্সার বুঝতে পারছেন অঙ্কটা? ঠিক সেম একটা অঙ্ক আমরা করার চেষ্টা করব এখন, দেখি আমরা করতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা আমি পরের অঙ্কে চলে যাচ্ছি, দেখেন আপনারা। আচ্ছা, এই অঙ্কটা আপনারা করার চেষ্টা করেন তো দেখি পারেন কিনা। সেম জিনিস কিন্তু। অতিরিক্ত খাবার, অতিরিক্ত। তো উত্তর কি 15 দিন হবে? হ্যাঁ, 5 নম্বর অঙ্ক না, 5 নম্বর উত্তর 15 দিন হওয়ার কথা। 15 দিন, ঠিক আছে। পারছেন করতে? দেখি কে কে করতে পারলেন। উত্তর 15 দিন। জাকিয়া সুলতানা বলছে 15 দিন, শিমু 15 দিন, এমডি মনিরুজ্জামান 15 দিন, খুরশিদা তাসরিন 15 দিন। হ্যাঁ ঠিক আছে, আপনাদের অঙ্কটা বুঝতে পারছেন তো আপনারা নাকি? বোঝা যাচ্ছে ঠিকঠাক? দেখেন, সময় শেষ, এবার আমি করে দিচ্ছি অঙ্কটা, একটু ভালো করে খেয়াল করেন। একটি দুর্গে 500 জন লোকের 27 দিনের খাবার মজুদ ছিল। ওকে, দেখি তো কে জানে কমেন্ট করছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে খেয়াল করেন যে একটি দুর্গে 500 জন লোকের 27 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর, আচ্ছা যেহেতু বলছে 3 দিন পর, তাহলে দিন বাকি কত বলেন তো? আর তাহলে 25। 27 24। থেকে 27 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দেই, তাহলে 27 থেকে যদি মানে 27 থেকে 3 বাদ দিয়ে দিলে কয়দিন থাকে আর? 24। 24। যতদিন পর বলবে ততদিন আপনারা বাদ দিয়ে দিবেন এখানে। তাহলে 500 জনের খাবার আছে কয় দিনের বলেন? 24 দিনের। 24 দিন। তাহলে একজনের কি আছে? অবশ্যই বেশি। তাহলে বেশি মানেই গুণ। এটা কিন্তু আবার মুখস্থ বসাবেন না, একটু চিন্তা করে বসাবেন যে একজনের কম আছে নাকি বেশি আছে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা এবার আসেন, অতিরিক্ত 300। অতিরিক্ত যদি বলতো শুধু 300, তাহলে 300ই বসাতাম। আচ্ছা, অতিরিক্ত 300 কথার অর্থ কি বলেন তো? 500 যোগ 300। মানে 5×3 = 800। যদি 800 হয় তাহলে এই 800 ভাগ হয়ে যাবে এখানে। তাহলে শূন্য শূন্য কাটা দিলাম, 3×8 = 24, 3 3 দিয়ে 5কে গুণ করলে 3×5 = 15। তার মানে 15 দিন হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে খ নম্বর অ্যান্সারটা, রাইট। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি, দেখেন এবারে পরেরটা। তো পরেরটাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে একটু বড় আছে অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে এখানে, মানে ঐকিক নিয়ম দেখার সাথে সাথেই আপনারা খেয়াল করবেন যে কি বের করতে বলছে সেটা। তাহলে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছে, চলে দেখেন তো কি বের করতে বলছে? জন, তাই না? জন বের করতে বলছে না? জি স্যার। হ্যাঁ, যেহেতু জি জন বের স্যার। করতে বলছে। আচ্ছা, এখন আপনারা কি খেয়াল করতেছেন যে একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের 40 দিনের খাবার মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চলল।
কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল। আমাদের কিন্তু কতজন অন্য জায়গায় গিয়েছিল সেটা বের করতে হবে। তার মানে অন্য জায়গায় চলে যাওয়ার অর্থ হচ্ছে যে এই আগে যেরকম অতিরিক্ত বের করছিলেন, নতুন বের করছিলেন, সেরকমই বিয়োগের একটা সম্পর্ক আছে এখানে। যদি বলতো কতজন শুধু সৈনিক, তাহলে আমাদের যা উত্তর আসতো সেটাই। যেহেতু বলছে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল, তার মানে সৈন্য তো ছিল মোট 1500 জন, তার মধ্যে কতজন অন্য জায়গায় চলে গিয়েছিল সেটা বের করতে হবে। আর যেহেতু আমরা অঙ্কটা থেকে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বের করতে যেটা বলা হচ্ছে সেটা হলো আহ জন, সেক্ষেত্রে আমাদের জনটাকে ডান দিকে রাখতে হবে নিঃসন্দেহে। তাহলে যেহেতু বলছে 13 দিন পর, তাহলে 13 কেটে দেব আর দিন কেটে দেব, বলেন তো 40 থেকে 13 বাদ দিলে কত 40, থাকে? 27, 27। এবার আমরা কি লিখবো 1500 জন 27 দিন, এটা লিখবো নাকি লিখবো 27 দিন 1500 জন, কোনটা? 27 দিন 1500 জন। এক্স্যাক্টলি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা জায়গায় লজিক প্রয়োগ করতে হবে আপনাদের, না হলে কিন্তু ভুল হবে। 27 দিন 1500 জন, এটা ছাড়া আপনারা অঙ্ক করতে পারবেন না। এটা লিখলাম। আচ্ছা বলেন তো, একদিনে যদি করতে চাই তাহলে জন কম লাগবে নাকি বেশি লাগবে? বেশি। বেশি। বেশি মানেই গুণ। আপনারা তো জানেন জন দিন থাকলে গুণ হয়, জন দিন ঘন্টা গুণ হয়, আমি বলছি। আচ্ছা এবার আসেন, এবার 30 দিন আছে, তাহলে 30 বসায় দিলাম। বলেন তো এই 30 গুণ হবে নাকি ভাগ হবে? ভাগ। নিঃসন্দেহে ভাগ। 0 0 কেটে দিলাম। 3 দিয়ে যদি 27 কে কাটি, 3 9 27, 9 দিয়ে যদি 150 কে গুণ করি, তাহলে 9 শূন্যের 0, হাতে নাই, 5 9 45 এর 5, হাতে 4, 9 1 9 আর 4 13। তাহলে বলেন তো কত আসলো? 1350 1350। জন টোটাল। কিন্তু বলছে কতজন অন্য জায়গায় চলে গিয়েছিল। আচ্ছা সৈনিক কতজন ছিল? 1500। 1500 ছিল। 1500 থেকে তাহলে 1500 বিয়োগ। থেকে 1350 কি দিব? বাদ দিব। বাদ দিলে বিয়োগ। কতজন থাকে? 150। তাহলে অ্যান্সার হবে 150। অঙ্কটা কিন্তু কঠিন আছে, মানে একেবারেই ছোট থেকে আমরা ধীরে 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 বড় না অঙ্কের দিকে যাচ্ছি। হ্যাঁ, কারো কোনো প্রবলেম হলে আমাকে বলেন। না স্যার, কোনো প্রবলেম নাই, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন ঠিকঠাক অঙ্কটা? স্যার, এই হ্যাঁ অঙ্কগুলার প্রশ্নগুলাই কি আবার আমরা পাবো না? আমরা হ্যাঁ, বাসায় আবার ট্রাই করার জন্য এই অঙ্কগুলাই? দিয়ে দিছি তো, দেখেন এই যে দেখেন আমি দিয়ে দিছি আপনাদেরকে, একটু খেয়াল করেন। হ্যাঁ, এই আপনারা প্রশ্নগুলাই আছে না? হোয়াটসঅ্যাপ খেয়াল করেন, একটু হোয়াটসঅ্যাপ খেয়াল করেন, আমি দেখাচ্ছি এখানে আপনাদের। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ খেয়াল করবেন আপনারা। ডেইলি জিনিসটা ডেইলি হয় ডাউনলোড দিয়ে রাখবেন, অনেক সময় হয়তো মিসিং হয়ে যায় কোনো কারণে। হ্যাঁ, আমি কিন্তু যখন ক্লাসটা শুরু করব তার ঠিক আগে আগে বা কোনোদিন হয়তো একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। হ্যাঁ, দেখেন এই যে শীটটা দেখতে পাচ্ছেন না, এখানে একটা পিডিএফ শীট দেখতে পাচ্ছেন, এই যে এটা, হ্যাঁ, হ্যাঁ। এই এই শীটটার উপরে ক্লিক করবেন আপনারা, ক্লিক করা মাত্রই শীটটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপনারা ক্লিক করবেন, হ্যাঁ। সেভ অ্যাজ এ ক্লিক করলে সেভ হবে, ওপেন এ ক্লিক করলে ওপেন হবে। আপনারা সেভ অ্যাজ এ ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই শীট, এই অঙ্কগুলো কিন্তু এখানে ধারাবাহিকভাবে সাজানো আছে। গেল এটা। জি স্যার। আচ্ছা আপনারা যদি মনে করেন যে এর আগের দিনের যে ক্লাস হয়েছিল, যে কয়েকটা অঙ্ক করে দিয়েছিলাম, এখানেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। এখানে আপনারা ওপেন এ ক্লিক করবেন, এই যে ওপেন হয়ে গেছে। এর আগের দিন 25টা অঙ্কের একটা শীট আপনাদের দিছিলাম এবং এরপরে যে শীট আপনাদের দেওয়া হবে সেখানে অঙ্কগুলো করে দেওয়া থাকবে। ওকে? দেন করেও দেওয়া থাকবে, পাশাপাশি আমরা ক্লাসেও সলিউশন করব। সেটা থাকলে আমাদের জন্য আরো ভালো হবে। ঠিক আছে? আপনারা আপাতত এরকম শীটই পাবেন, যেগুলো হচ্ছে আমি অঙ্কগুলো সিলেকশন করব। সিলেকশন করার পর হচ্ছে আপনাদের প্র্যাকটিস করাবো। দেন প্র্যাকটিস শেষে বা এই চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে, ফাইনালি একটা শীট পাবেন, সেখানে অঙ্কগুলো করে দেওয়া থাকবে। হ্যাঁ? আমরা ধীরে 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 ধীরে, প্রথমে এত লোড নেওয়ার দরকার নাই, আমরা ধীরে ধীরে যাবো আরকি। যেহেতু মোটামুটি দীর্ঘমেয়াদী একটা কোর্স, তো সেক্ষেত্রে আমরা আস্তে 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 যাবো। নরমালি ঐকিক নিয়মের আমি ২ টা ৩ টা ক্লাস নেই। স্পেশাল ব্যাচ বা যে ব্যাচগুলো একেবারেই কম সময় মেয়াদী। কিন্তু আপনাদের যেহেতু একেবারে লং টাইম, আপনাদের প্রায় ৫ টা বা ৬ টা ক্লাস হবে ঐকিক নিয়মের। একেবারে যত ধরনের প্রশ্ন আছে, প্রত্যেকটা টপিক আপনাদের টাচ করতে হবে। হ্যাঁ? আমরা ধীরে ধীরে যাবো। তো দেখতে থাকেন। আচ্ছা, আমরা ইমেজ থেকে যাই। ইমেজটা কই গেল? এই যে ইমেজটা। আচ্ছা, কয় নম্বর অঙ্কে ছিলাম আমরা? 6 শেষ হইছে। আচ্ছা ৬, আমরা ৬ ছিলাম। এবার আমরা ৭ এ চলে আসছি। হ্যাঁ? আচ্ছা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? আচ্ছা।
আচ্ছা জি দেখা যায়। আচ্ছা ওকে, ঠিক আছে। তো দেখেন 7 নম্বর যে অঙ্কটা আছে, 7 নম্বর অঙ্কটা আপনারা একটু খেয়াল করেন, একটু কিছুটা ডিফারেন্ট আর কি, তবে আগের মতোই। তো এখানে গতদিনও এরকম একটা অঙ্ক আমি করাই দিছিলাম। তো দেখেন, বলা হচ্ছে যে 5000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের 30 দিন লাগে। প্রথম লাইন, প্রথম লাইনে কয়টা সংখ্যা আছে মোট? তিনটা, তিনটা সংখ্যা। এতক্ষণ কিন্তু দুইটা সংখ্যা ছিল, এবারে 3 সংখ্যা চলে আসলো। এবার বলছে ওই ইট তৈরি করতে 18 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে কি বের করতে বলছে? দিন। 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 আচ্ছা, দিন বের করতে বলছে। আচ্ছা বলেন তো, দিনটা এখানে ডান দিকে আছে কিনা প্রথম লাইনে? আছে, আছে। তাহলে আছে। সাজানোর কিছু নাই। হুম? আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আছে, ওই ইট। আচ্ছা বলেন তো, ওই ইট বলতে কোন ইট বোঝাচ্ছে? 5000 ওই ইট, ওই 5000 সমপরিমাণ 5000 ইট, হ্যাঁ। যদি এরকম ক্ষেত্রফল কোন আর কি। জিনিস থাকে তাহলে অঙ্ক থেকে বাদ দিয়ে দিবেন, এটার কোনো প্রয়োজন নাই, এটার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? নর্মাল ঐকিক নিয়ম করলে 70 আসে অ্যান্সার। হ্যাঁ, একদম এক্সাক্টলি তাই আসবে, ওইটাই। তাহলে আপনারা ওই, যেহেতু বলছে 5000 5000 মন থেকে বাদ দিয়ে দেবেন। যদি আপনারা অঙ্কে রাখেন তাও কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো বাদ দিয়ে দেওয়ার জন্য। এখন দেখেন তো দেখি, 42 জন শ্রমিকের লাগে 30 দিন। তার মানে 42 জন 30 দিন। বলেন তো, একজনের দিন বেশি লাগবে নাকি কম লাগবে? বেশি লাগবে। অবশ্যই, অবশ্যই বেশি 42 লাগবে। গুণ তাহলে 42 গুণ 30, আগে যেটা এখানে থাকবে সেটাকে আগে বসাবেন। তাহলে ভালো হবে। আচ্ছা। এবার বলছে 18 জন। তাহলে 18 জনের তো এবার কম দিন লাগবে। তাহলে কম মানেই ভাগ। আমি এখানেই ভাগটা করে দিলাম। তাহলে ৩ ৬ 18 থাকলো ৬, ৫ ৬ 30 বসালাম ৫। ৩ দিয়ে ৪২ কে কাটলাম। ৩ ৩ ৭ সরি ৩ ১৪ ৪২। তাহলে ৫ আর ১৪ যদি গুণ করি, ৫ ১৪ কত হয়? ৭০ দিন। ঠিক আছে? কাটাকাটিটাও একটু আপনাদেরকে আত্মস্থ করতে হবে ধীরে, ধীরে। অনেকের কাটাকাটিও প্রবলেম আছে। তো কাটাকাটি নিয়ে আমরা একটা ক্লাস করব। দরকার হলে যেকোনো একটা সময়। যে কাটাকাটিতে কারো কোনো প্রবলেম থাকলে সেটা সলিউশন হয়ে যাবে। আচ্ছা, বলেন এখন। কোথাও বুঝতে সমস্যা হলো কারো? কোথাও কি বুঝতে সমস্যা হলো কারো? না স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে তাহলে। এখন কেউ যদি মনে করেন যে না, আমি এই ৫০০০ কেও অঙ্কের মধ্যে ইনক্লুড করব। কেন আমি এটাকে কেটে দিব? করতে পারেন। তবে এই ৫০০০ একবার উপরে যাবে। এই ৫০০০ যেহেতু বলছে ওই মানে ৫০০০, এই ৫০০০ একবার নিচে যাবে। তাহলে ৫০০০ ৫০০০ কাটা গেলে উপর নিচ অঙ্কের মধ্যে কোনো প্রভাবই তার থাকবে না। এইজন্য আমরা এটাকে অঙ্কে লিখি না। ঠিক আছে? গেল এটা। আচ্ছা, এরপরে পরের অঙ্কে আমরা চলে আসলাম। হ্যাঁ? পরের অঙ্কটা দেখেন। ৮ নম্বর অঙ্ক। করে ফেলেন তো দেখি এই অঙ্কটা। খুব দ্রুত করবেন, হ্যাঁ? একই রকম অঙ্ক কিন্তু। উত্তর কি 3 দিন? হ্যাঁ, মনে হচ্ছে, দেখি তো হিসাব করে, ৯ ৪০ ৯ ৪, হ্যাঁ, ঠিক আছে। ৩ দিন, হ্যাঁ? জাকিয়া সুলতানা বলছে ৩ দিন। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের যারা, যারা করতে পারছেন, ঠিক আছে অঙ্কটা। 3 হ্যাঁ, ঠিক 3 আছে, ৩। দিন। বাকিরা? ওকে, ঠিক আছে। আচ্ছা, নাম্বারের শেষে দেখাচ্ছে 55। কে আপনি? আমি বুঝতে পারতেছি না আসলে, আপনি লাইনে আছেন কিন্তু আমি বুঝতে পারতেছি না যে, একটু বলেন তো। 84075037, না সরি 7355। শুনতে পাচ্ছেন আপনি? আপনার নাম্বারের শেষে 355 আছে। এটা তো মিটিং স্যার, এটা আমি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কি নাম আপনার? খুরশিদা তাসরিন। আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে এক কাজ করবেন। আপনার নামটা একটু রিনেম করে নেবেন। দেন তাহলে আমি বুঝতে পারবো, হ্যাঁ? জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা দেখেন এখন। যেহেতু করতে পারছেন এই অঙ্ক আমি আর করে দিলাম না, হ্যাঁ? আচ্ছা বলেন তো দেখি, এই যে ওই পরিমাণ বলতে কোন পরিমাণ বোঝাচ্ছে? ওই যে 720 টাকা, 720 টাকা অঙ্ক থেকে বাদ, ওই ওই পরিমাণ পরিমাণ 720 টাকা। টাকা। হ্যাঁ, বাদ, বাদ।
তার মানে জন আর দিন আছে, গুণ করে দেবেন, 12 জন আছে, 12 দিয়ে ভাগ করে দেবেন, অঙ্ক শেষ। সাথে সাথে অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। এই দেখেন মুখে মুখে হচ্ছে 9 আর 4 গুণ করলে 4 নং 36, 36 কে 12 দিয়ে ভাগ করলে 3 12 36 3। দেখেন 10 সেকেন্ড বা 5 সেকেন্ড লাগবে অঙ্কটা করতে। ঠিক আছে? জাস্ট এভাবেই আপনাকে চিন্তা করতে হবে। যতক্ষণ এভাবে চিন্তা করতে না পারবেন, ততক্ষণ কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতে ভালো করতে পারবেন না। আর যখন রিটেন পরীক্ষা আসবে, আমি যেভাবে সাজানো শেখাচ্ছি ঠিক সেভাবে সাজায় রাখবেন। তাহলে কি বের করতে বলছে অঙ্কটাতে? দিন। যেহেতু দিন বের করতে বলছে, দিনটাকে আমাদের ডান দিকে রাখতে হবে। তাহলে আমরা দিনটাকে ডান দিকে রেখে ফেললাম। দিনটা ডান দিকে রেখে দেন আমরা অঙ্কটাকে সাজাবো। তাহলে কি লিখবো? 9 জন আয় করে 4 দিনে। তাহলে একজন আয় করে বেশি। বেশি দিনে, তাহলে বেশি মানে গুণ। 9 গুণন 4 36, 12 জন আয় করে, 36 কে 12 দ্বারা ভাগ, তার মানে 3, উত্তর হয়ে যাবে 3। বাস শেষ। হ্যাঁ? আমরা পরেরটাতে যাচ্ছি। দেখেন পরেরটা। আচ্ছা, এটাও মোটামুটি কাছাকাছি ধাঁচের একটা অঙ্ক। ওকে, আমি করে দিচ্ছি, তাড়াতাড়ি করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে আরকি। যেহেতু বলছে সুদ কত, তাহলে সুদ বের করতে বলছে। এটার নিচে হোয়াট চিহ্ন দিলাম। এটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে বলছে 500 টাকার 5 বছরের সুদ 100 টাকা। 2000 টাকার 5 বছরের সুদ কত? আচ্ছা বলেন তো দেখি 5 বছর 5 বছর 2 জায়গাতে সেম কিনা? জি স্যার। এটা বাদ। এটা অঙ্ক থেকে বাদ। এরকম থাকলে আপনারা বাদ দিতে পারবেন। তাহলে যেহেতু সুদ বের করতে বলছে, সুদ তো আমাদের ডান দিকেই আছে। তাহলে আমি লিখব 500 টাকা কত, 500 টাকার সুদ কত টাকা? 100 টাকা। এটা লিখে 100 টাকা। ফেললাম আমি। 100 টাকা লিখে ফেললাম। তাহলে বলেন তো 1 টাকার সুদ কম হবে নাকি বেশি হবে? ভালো করে চিন্তা করে বলবেন। কম। কম। টাকা সুদ এইবার কম কম হবে। মানে কি? ভাগ। কম মানে ভাগ। রাইট। ভাগ। ভাগ করতে হবে। বারবার কিন্তু আপনারা গুণ বসাইতে বসাইতে অভ্যস্ত হয়ে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এইজন্য চিন্তা করতে হয় সবসময়। ঠিক আছে? আপনারা মনে করতেছেন বারবার তো গুণই হচ্ছে, আমি গুণ বসায় দিব। হবে না কিন্তু। চিন্তা করতে হবে, এইজন্য চিন্তার খুবই দরকার আছে। লজিক প্রয়োগ করতে হবে। আপনারা নিজে, নিজে চেষ্টা করবেন যে ৫০০ টাকার সুদ যদি ১০০ টাকা হয়, তাহলে ১ টাকার সুদ নিশ্চয়ই কম টাকা হবে। তাহলে কম মানেই ভাগ। আমি বলেই দিছি কম মানে ভাগ আর বেশি মানে গুণ। যদি বেশি হয় তাহলে গুণ। গেল এটা। এবার আমি বলছি যে ২য় লাইনটা লিখে শেষ করার পর ১ম লাইনের আর কোনো ভ্যালু আমাদের কাছে থাকবে না। এটা 0 ভ্যালু একদম। তাহলে ১ টাকার সুদ এত টাকা। এবার তাহলে ২,০০০ টাকার সুদ যদি আমি বসাই ১ এর নিচে, তাহলে বলেন তো এবার সুদটা বেশি হবে নাকি কম হবে? বেশি নিঃসন্দেহে বেশি হবে। হবে। তাহলে বেশি মানে কি? গুণ। ঠিক আছে? বেশি মানে গুণ। এখন আপনারা হয়তো এখানে অনেকে বলতে পারেন যে বেশি মানে গুণ বুঝলাম। কিন্তু এটা উপরে যাচ্ছে কেন? দেখেন এটা আগের জায়গাতেই থাকলো। আমি এভাবে বসালাম। তাহলে বেশি মানে গুণ, তাহলে ২,০০০ এর সাথে আমি গুণ করব। আচ্ছা বলেন তো ইনটু আকারে এখানে থাকা মানে উপরে থাকা একই কথা কিনা? জি স্যার, একই এই কথা। রাইট, একই কথা। হ্যাঁ, এইজন্য এটা আবার অনেক উপরে সময় উপরেই আপনাদের থাকতো। হ্যাঁ, রাইট। ইনটু আকারে থাকা মানে উপরে থাকা। যেমন আমি যদি বলি y/z ইনটু x, তাহলে বলেন তো এই লাইনটাকে xy/z লেখা যায় কিনা? যায়। যায়। ঠিক এই নিয়মটা আমরা ফলো করে উপরে লিখি। অনেকের আবার এই ছোটখাটো বিষয়গুলোতে প্রবলেম থাকতে পারে। তাই আমি বলে দিলাম। তাহলে ৫০০ দিয়ে যদি আমি ২,০০০ কে কাটি বলেন তো কত হবে? 400 ৪ 400 উত্তর। ৪ না? 400 হবে। রাইট ৪ হবে ৪ হবে। মানে কাটলে ৪ হবে। ৪ দিয়ে ১০০ কে গুণ করলে কত হবে? ৪০০। 400। তাহলে নিঃসন্দেহে ৪৭০। ঠিক আছে আপনারা? এটা কিন্তু ডিটেইলস। আর যদি শর্টকাটে চিন্তা করতে যান, আচ্ছা বলেন তো দেখি ৫০০ টাকার সুদ যদি ১০০ টাকা হয়, তাহলে ২,০০০ টাকার সুদ তো নিঃসন্দেহে ৪০০ টাকা হবে। বোঝা যাচ্ছে না বলেন তো দেখি? জি স্যার। এটা এমনিতেই বোঝা যাচ্ছে। তার মানে এমসিকিউ টাইপ যদি হয়, তাহলে আপনারা মুখে, মুখেও অঙ্কটা করে ফেলতে পারবেন। নিজেদের। বলেন তো দেখি ১,০০০ টাকার সুদ কয় টাকা হবে? 200 টাকা যদি হয়। নিঃসন্দেহে ২০০ টাকা। ৫০০ 200 টাকায় যদি ১০০ টাকা 200 পাওয়া যায় টাকা। তাহলে ১,০০০ টাকায় ২০০ টাকা। বলেন তো ১৫০০ ১,০০০ টাকার টাকায় সুদ, 200 টাকা। ১৫০০ টাকার সুদ 300 150 ৩০০ টাকা। হ্যাঁ, ১৫০ কেন? 300 তিন 300 300 300 ৩০০ টাকা। আচ্ছা বলেন তো ৫,০০০ টাকার সুদ কয় টাকা হবে? 500 2000 এর 400 1000 টাকা 5 বলেন না, না, তাড়াতাড়ি বলেন। 4
1000 টাকা। যে 500 বলছেন না 1000, আচ্ছা, যে 1000 বলছেন টাকা। 1000 তারটা ঠিক আছে। 1000 টাকা। 1000 টাকা হবে না? ওই 500 হিসেবেই হিসেব করবেন, হ্যাঁ স্যার। তাহলে হয়ে যাবে। এই হ্যাঁ, হ্যাঁ। জাস্ট এই হচ্ছে অঙ্ক। একটু মাথা খাটাইতে হবে আরকি, হ্যাঁ? এভাবেই আপনাদের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, আর যেটা আমি শিখাইলাম নিয়ম লিখে, লিখে সেটা হচ্ছে ডিটেইলস মেথড। এবার আসেন পরেরটা। এইবার আচ্ছা, তাহলে কি বের করতে বলছে বলেন তো দেখি এই অঙ্কটাতে? দিন। দিন। তাহলে ১ম লাইনের দিন ডানে আছে না বামে আছে? ডানে আছে। ডানে আছে, কোনো প্রবলেম নাই। তাহলে বলছে ৬ দিন পর, ৬ কেটে দিব তাহলে ১৮ থেকে ৬ বাদ দিলে কত থাকবে? ১২, তাই না? তাহলে জি স্যার। ৩২০ জনের আছে ১২, তাহলে ৩২০ আর ১২ গুণ হবে। এবার বলছে ১৬০, তাহলে এই ১৬০ দিয়ে কি হবে বলেন? ভাগ হবে। ভাগ হবে। তাহলে ০, ০ কেটে দিলাম। ৪ ৪ এ ১৬, ৪ ৮ এ ৩২, ৮ দিয়ে ৪ দিয়ে এটাকে কাটলে ৩ ৪ এ ১২, তাই না? 24। তাহলে উত্তর কত হচ্ছে? স্যার এখন ২৪। এখানে তো সঠিক উত্তর দেখা 160 জন যাচ্ছে না। অতিরিক্ত আসলো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 160 জন রাইট, অতিরিক্ত রাইট, আসলো না? রাইট। এই দেখেন, 160 জন তো দেখেন অতিরিক্ত আপনি আসলো। আপনি ঠিকঠাক ধরছেন। খেয়াল করেন এখানে একটা শব্দ আছে। আরো 160। হ্যাঁ, তাহলে আরো মানে কি বলেন তো দেখি? এইটার সাথে এটা যোগ কিনা? হ্যাঁ। এইভাবেই আমরা ভুল করি। কি করি? তাহলে উত্তর হচ্ছে 8। উত্তর 8 হচ্ছে মনে হয়। এইভাবেই আমরা ভুল করি। বোঝা গেছে? এই শব্দগুলো খেয়াল না করার কারণে আমরা ভুল করি। ভুল বানান কিন্তু এইটা। এইটা না কিন্তু, এটা কিন্তু ভুল। এটা কিন্তু ভুল বানান। সঠিক। আপনারা যারা এটা লেখেন এটা কিন্তু রং। এটা হচ্ছে রাইট। ওকে। তাহলে কি তাহলে হবে আমরা বলেন তো? ভুলও ভুল করি। রাইট, ভুলও আমরা ভুল করি। তাহলে ৩২০ এর সাথে কত গুণ? ১২। কেন গুণ? তাহলে এই দুটো কেটে দিলাম। 12। তার মানে এখানে ১২ যেহেতু ১২ দিন। এবার হুম। আরো ১৬০, তাহলে আগে ছিল ৩২০, আরো যদি ১৬০ হয় তাহলে ৩২০ এর সাথে ১৬০ যদি আমরা যোগ করি তাহলে কত হয় বলেন তো দেখি? 480। ৪৮০ কিনা? 480। 480। তাহলে ৪৮০। তাহলে ০, ০ কেটে দিলাম। ১২ দিয়ে যদি কাটি ৪ ১২ ৪৮, ৪ দিয়ে যদি কাটি ৪ ৮ ৩২, তাহলে কত দিন উত্তর? 8। 8। ঠিক আছে? অতিরিক্ত, নতুন, আরো, চলে গেল, আসলো এই শব্দগুলো থাকলে অবশ্যই খেয়াল করতে হবে ভালোমতো। হ্যাঁ? আমরা উত্তর কত বের করছিলাম ১ম এ? 24। যদি এখানে ১ম টাই ২৪ উত্তর দেওয়া থাকতো, সঠিক উত্তর দাগায়া পরে আফসোস করতে হইতো না আমাদের বলেন তো দেখি? এরকমটাই হয় পরীক্ষার হলে। বুঝতে পারছেন? এরকম ফাঁদ পাতা থাকে আমাদের জন্য একেবারেই। সুন্দরভাবে যেন ফাঁদে আমরা পা দিয়ে দেই। আমরা ধরতে পারলাম এই কারণেই, কারণে অ্যান্সারের ধারের কাছেও নাই এগুলো। এইজন্য আমরা ধরতে পারলাম। আচ্ছা, গেল এটা। ওকে? আমরা আরো একটু ডিপে যাবো। দেখি আরো কোন ধরনের অঙ্কগুলো আছে। আচ্ছা, খেয়াল করেন। এখানে আ ৩ টা সংখ্যা আছে। আর নিচে ২ টা সংখ্যা আছে। মোট ৫ টা সংখ্যা। আস্তে, আস্তে সংখ্যাগুলো বাড়তেছে আরকি। আচ্ছা, এবার খেয়াল করেন তো দেখি। যে লাইনটা আছে, এই শেষের যে লাইনটা কি বের করতে বলছে? খেয়াল করেন তো। এখানেই দেখেন, ঘন্টা বের করতে এই বলতেছে। যে দেখেন ঘন্টা বের করতে বলছে আমাদের সবগুলোই কিসে দেওয়া আছে? ঘন্টায় দেওয়া আছে ঘন্টা। এবং দেখেন কত ঘন্টা কাজ করতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ঘন্টা বের করতে হবে এটা আমরা একেবারেই ক্লিয়ার। আমরা ঘন্টা বের করব। তাহলে এবার ঘন্টাটা ডানে আছে, বামে আছে না মাঝে আছে বলেন? মাঝে। মাঝে আছে। মাঝখানে। তাহলে লাইনটাকে ২ ভাবে লেখা যায়। ২০ জন ১৭ দিন ৮ ঘন্টা। আবার লেখা যায় ১৭ দিন ২০ জন ৮ ঘন্টা। তা কোনটা লিখব? 20 জন ২০ ওটা জনই লিখুন। লিখি। 17 দিনে ২০ জনই লিখি কেননা এই নিচে দেখেন আবার ৩৪ জন আছে সুন্দর করে। তাহলে এই জন আর এই জনের সাথে মিল হয়ে যাবে। তাই না? জি। ওকে। এইজন্য আমরা ২০ জনই লিখব। তাহলে আমরা লিখলাম ২০ জন ১৭ দিনে ৮ ঘন্টা। আমরা কিন্তু একেবারে শর্ট করলাম। এবং লাইনটা যখন আমরা পড়ব তখন কিন্তু এইটার হেল্প নিব। ওকে? এই লাইনটার হেল্প নিব। তো এখন খেয়াল করেন লাইনটার যখন আমরা হেল্প নিব
তখন কিন্তু আমরা হচ্ছে পড়বো যে 20 জন শ্রমিক 17 দিনে একটি খাল খনন করতে পারে, কয় ঘন্টা করে কাজ করে? 8 ঘন্টা করে কাজ করে। 8 ঘন্টা 8 ঘন্টা করে কাজ করে করতে পারে সে একটা খাল খনন। তাহলে 20 জন শ্রমিকের কয় দিন লাগে ওই খালটা খনন করতে বলেন তো দেখি? 17 দিন লাগে। 17 দিন যদি তারা আচ্ছা বলেন তো একজন শ্রমিক প্রতিদিন কয় ঘন্টা করে শ্রম দেয় নরমালি? 8 ঘন্টা। একদম। 8 ঘন্টা আন্তর্জাতিক শ্রম সংস্থা যে আছে তাদের নিয়ম অনুযায়ী তারা বলে যে 8 ঘন্টা শ্রম দিবে তারা। এই 8 ঘন্টাই আছে এই কারণে এখানে। তো 8 ঘন্টা শ্রম দিচ্ছে। আচ্ছা 20 জনের জায়গায় যদি আমি একজন করে দেই, তাহলে বলেন তো দেখি ঘন্টা বেশি লাগবে নাকি কম লাগবে? ওই কাজটা করতে? বেশি লাগবে। বেশি। বেশি বেশি মানে লাগবে। গুণ তাহলে 8 গুণন বেশি লাগবে। 8 গুণন 20 হয়ে যাচ্ছে। প্রশ্ন করবেন একটা, একটা করে আর 17 দিনটা কি এ 17 দিনটা কি আচ্ছা 17 র এভাবে নিচেও এবার আমি 1 বসাই দিলাম। মানে যেটার নিচে 1 বসাবেন সেটাই কেবল এখানে প্রভাব ফেলবে। অন্য কেউ প্রভাব ফেলতে পারবে না, মনে রাখবেন। যেটার নিচে 1 বসাবেন সেটাই কেবল প্রভাব ফেলবে ডান দিকে। আচ্ছা এবার আচ্ছা একটাকে আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি আচ্ছা বলেন তো 17 দিন 8 ঘন্টা। তার মানে 17 দিনে একটি খাল খনন করতে পারে 8 ঘন্টা পরিশ্রম করে। আচ্ছা ওই খালটা যদি একদিনে খনন করতে যায় তাহলে ঘন্টা বেশি লাগবে নাকি কম লাগবে বলেন আমাকে? বেশি লাগে তাহলে বেশি মানে গুণ। তাহলে 17 কি হয়ে যাচ্ছে? গুণ। গুণ হয়ে যাবে। এইখানে আপনারা ভুল করে ফেলেন জানেন? এই 17 অনেকের নিচে দিয়ে দেয়। ভাবতেছে এতগুলো সংখ্যা সিরিয়ালি গুণ তো হওয়ার কথা না। কোনটা তো নিচে যাবে মনে হয় আমার ভুল হইছে। আচ্ছা আমি একটা কথা বলছিলাম যে জন, দিন আর ঘন্টা থাকলে কি হয়? গুণ হয়। বলছিলাম না? প্রথম লাইনে যদি জন, হুম। দিন, ঘন্টা থাকে নরমালি গুণ হয়। আমি বলছিলাম 99% ক্ষেত্রেই কি হবে? গুণ হয়ে যাবে। গুণ হবে। ঠিক আছে? মনে রাখবেন। এটা মনে করেন আমরা পড়াই জন্য আমরা বুঝতে পারি যে অধিকাংশ ক্ষেত্রেই এটা গুণ হয়। জন, দিন, ঘন্টা গুণ হয়। ওকে মনে রাখবেন। আর পরের লাইনের জন, দিন, ঘন্টা ভাগ হয়। এটা যদি জানা থাকে তাহলে এই অঙ্কটা করতে মানে কাটাকাটি করতে যতক্ষণ লাগবে ১০ সেকেন্ড। ওই ১০ সেকেন্ডে উত্তর হয়ে যাবে। যদি আপনারা এই বিষয়টা মনে রাখতে পারেন। আর নচেৎ আপনারা যদি একেবারে রিটেন এর জন্য শিখতে চান তাহলে তো এইভাবে শেখার কোনো বিকল্প নাই। এইভাবেই আপনাদের শিখতে হবে। অতএব দিতে হবে, সুতরাং দিতে হবে, হ্যাঁ? তারপরে আরো নানান আ জিনিস প্রয়োগ করতে হবে। এখানে প্রয়োগ করতে হবে। নানান জিনিস আপনাদের লিখে, লিখে অঙ্কটা করতে হবে। আচ্ছা এবার আসেন। তাহলে ঐকিক নিয়মের অঙ্ক করানোর সময় আমি বলছি যে ১ম লাইনটা এবার আপনারা ভুলে যাবেন ২য় লাইন লেখার পর। এবার আপনাদের কাছে লাইন আছে ১ জন, ১ দিন, এত ঘন্টা। আচ্ছা ১ জনের জায়গায় যদি আমি এবার ৩৪ জনকে কাজে লাগাই বলেন তো এবার ঘন্টা কম লাগবে নাকি বেশি লাগবে? কম লাগবে। কম। তাহলে কম মানে ভাগ। তাহলে ভাগ হয়ে গেল ৩৪। এবার ১ দিনের জায়গায় যদি আমি ৮ দিন কাজে লাগাই তাহলে সময় কম লাগবে নাকি বেশি লাগবে? কম লাগবে। কম লাগবে। তাহলে আবার ভাগ। আর তো কোন সংখ্যা নাই। তাহলে আমি কি করব? ১৭ দুগুণ ৩৪ ২। ৮, ৮ কেটে দিলাম। ২ দিয়ে ২০ কে কাটবো ১০ দুগুণ ২০। তাহলে উত্তর কত বলেন? 10। 10 ১০। ঠিকঠাক বোঝা গেল কিনা বলেন? ভালো করে বলেন। ইয়েস স্যার। ঠিক আছে না? কোথাও কোনো প্রবলেম হচ্ছে? না। না স্যার ওকে। প্রবলেম হচ্ছে ঠিক না ঠিক আপাতত। ঠিকঠাক হচ্ছে। কোথাও প্রবলেম হওয়ার কথাও না আরকি অঙ্কটাতে। আচ্ছা গেল এটা। আচ্ছা ধীরে ধীরে কিন্তু আমরা কঠিন দিকে যাচ্ছি। মনে রাখবেন। হ্যাঁ? আ ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা আস্তে, আস্তে শিখতে যাব। তবে প্রচুর প্র্যাকটিস দরকার আছে আপনাদের। আচ্ছা এর পরের অঙ্কটা দেখেন। আচ্ছা আ এই অঙ্কটাতে দেখেন উপরে ৩ টা সংখ্যা, উপরে ৪ টা সংখ্যা, আর নিচে কয়টা সংখ্যা? ৩ টে সংখ্যা। ৩ টা সংখ্যা। 3টা আচ্ছা কি বের করতে বলছে? সংখ্যা কতটি টি বক্স বানাতে কত হবে? টি কতটি কাজ, বাক্স? কাজ। তাই না? হুম। কতটি বাক্স? তাহলে ১ম লাইনটা খেয়াল করেন। ১ম লাইনে কি দেওয়া আছে? দৈনিক ৯ 9 ঘন্টা কাজ করে ৫ জন শ্রমিক ৩ দিনে ৯ টি বাক্স বানাতে পারে। তাই না? ইয়েস স্যার। এটা দেওয়া আছে। শর্টকাট করতে গেলে তাহলে উপরের কি সবগুলো গুণ করে দিব শর্টকাট করতে গেলে? কি আছে? ৯ আছে, ৫ আছে, ৩ আছে না? হুম। তাহলে হুম। ৯, ৫, ৩ কি হবে নরমালি যদি আপনি করতে চান?
গুণ হবে। গুণ হবে। এখন গুণ আরেকটা যে গুণ সংখ্যা আছে 9টি বাক্স, এটার সময় তো 9টি। আমি কিছু বলি নাই, তাহলে এখানে তো একটা প্রবলেম আছে কিনা? আছে। জি স্যার। তাহলে এই সংখ্যাটা উপরে যাবে নাকি নিচে যাবে সেটা তো একটা প্রবলেম। মানে 9, 5 আর হুম, 3 একসাথেই হবে, গুণ আকারে হবে, সেটা তো আমি শিওর। কিন্তু সেটা উপরে হবে নাকি নিচে হবে সেটা আমি 9 এর জন্য বলতে পারতেছি না। যদি এটা 9 না থাকতো তাহলে আমি বলতাম 9, 5 এবং 3 গুণ অবস্থায় থাকবে। ঠিক আছে? যেহেতু ৪ টা সংখ্যা আছে সেক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, লাইনটা কিন্তু অনেক সুন্দরভাবেই সাজানো আছে। লাইনটাকে কিন্তু আর সাজানোর কোনো প্রয়োজন নাই। সাজানোই আছে না বলেন তো? Yes. জি স্যার। বাক্স হ্যাঁ। বানাতে বাক্স আর এখানেও আছে বাক্স। এইজন্য আর লাইনটাকে সাজানোর প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমি লিখলাম দৈনিক, শর্টকাটে লিখি। ৯ এর সাথে ঘন্টা, ৫ এর সাথে জন, ৩ এর সাথে দিন, আর ৯ বানাতে পারে ৯ টি বাক্স। লিখলাম বাক্স। ওকে। এবার আসেন। তাহলে আমরা কিন্তু কম্পেয়ার করব কিভাবে? আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, দেখেন। আচ্ছা, ৯ ঘন্টা ৯ ঘন্টায় বানাতে পারে ৯ টা বাক্স। বললাম কিন্তু ৯ ঘন্টায় বানাতে পারে ৯ টা বাক্স। এবার আসেন, তাহলে ১ ঘন্টায় কয়টা বাক্স বানাতে পারবে বলেন আমাকে? কম না বেশি? একটা। হুম? কম। কম কম। না? আচ্ছা, কম। কম। তাহলে কম মানে ভাগ কিনা? তাহলে ৯ এর নিচে ৯ চলে গেল কিনা বলেন? 1 ঘন্টার দিকে জি স্যার। সবগুলাই এক দিতে হবে। আচ্ছা, তার মানে দেখেন, লাইনটা বোঝার চেষ্টা করেন এইভাবে যে ৯ ঘন্টায় ৯ ঘন্টায় বানায় কয়টা বাক্স? 9টা। ৯টা। ৯ টা। তাহলে ৯ ঘন্টায় বানায় ৯ টা বাক্স। তাহলে ১ ঘন্টায় কয়টা বাক্স বানাবে? কম নাকি বেশি? একটাই এটা আমাকে বানাবে। বলেন। কম নাকি বেশি? কম। একটা কিন্তু বলা যাবে না। কম বানাবে নাকি বেশি বানাবে? সেটা। কম। কম কম বানাবে, বানাবে। তাহলে কম। কম মানে কম, ভাগ। কম। সেটা কত হয় হোক। ভাগ যে সবসময় করা যাবে এমনটা না। এটা ভাগ করা যাচ্ছে যেন বুঝতে পারতেছেন। আচ্ছা, এবার আসেন। ৫ জন বানাতে পারে ৯ টা বাক্স। আমি যদি বলি ১ জন কয়টা বাক্স বানাতে পারবে, তাহলে কম নাকি বেশি? কম। 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 তাহলে কম। কম কম। মানে ভাগ। ভাগ হয়ে গেল, উপরেরটা আমি নিচে দিলাম কিন্তু। আচ্ছা, ৩ দিনে বানাতে পারে ৯ টা বাক্স। এবার বলেন তো ১ দিনে কম বাক্স বানাবে নাকি বেশি? কম। 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 তাহলে কম। আবার ভাগ। দেখেন, দেখেন তো দেখি পাচ্ছি। জন, দিন, ঘন্টা গুণ আকারে নিচে চলে আসলো কিনা? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি কিন্তু বলছি জন, দিন, ঘন্টা থাকলে গুণ হয়। গুণ হইছে কিনা এরা বলেন? নিয়ম মানছে কিনা? হ্যাঁ। হ্যাঁ। নিয়ম মানছে। ঠিক আছে? এই হচ্ছে হিসাবটা এখানকার। হ্যাঁ? আচ্ছা, আরেকটা যে ছিল এই কারণে এই জিনিসটা গুণ হয়নি, এটা ভাগ হয়ে গেছে। তো ভাগ মানে এটা উপরে চলে গেছে, কোনো সমস্যা নাই। এবার আসেন, তাহলে আমি বলছি ২য় লাইন লেখার পরে ১ম লাইনের আর কোনো অস্তিত্ব থাকবে না আমাদের কাছে। এটা বাদ। আপনারা আবার পরীক্ষার হলে কাটা দিয়েন না, হ্যাঁ? আমি বাদ দিয়ে দিলাম। এবার আসেন। এবার ১ ঘন্টা কাজের জায়গায় যদি আমি ১০ ঘন্টা কাজ করাই, তাহলে বাক্স কম বানাবো নাকি বেশি বানাবো বলেন? বেশি। বেশি বানাবো। বেশি। বেশি। তাহলে বেশি মানে গুণ, ১০ গুণ। ১ জনের জায়গায় যদি আমি ৮ জনকে কাজে লাগাই, বাক্স বেশি বানাবো নাকি কম বানাবো? বেশি। বেশি মানে গুণ। আচ্ছা, ১ দিনের জায়গায় যদি আমি ৬ দিন কাজে লাগাই, তাহলে বাক্স বেশি বানাবো নাকি কম বানাবো বলেন? বেশি। 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 যখনই বলবেন বেশি, সাথে সাথেই গুণ। সেটাকে একটু অন্য কালার দেই, সাইডে দেখা যাচ্ছে না হয়তো। হ্যাঁ, দিয়ে দিছি। আচ্ছা, এবার আসেন আমরা কাটাকাটি করব। তাহলে কাটাকাটি আমরা কিভাবে করব? আর তো কোনো কিছু নাই এখানে। তাহলে আমরা ৯, ৯ কেটে দিলাম। ৬ দিয়ে ৩ দিয়ে ৬ কে কাটবো, ৩ দুগুণ ৬। ৫ দিয়ে ১০ কে কাটবো, ৫ দুগুণ ১০। আচ্ছা, বলেন তো দেখি ৮ দুগুণ ১৬, ১৬ দুগুণ কত হয়? ৩২টা তাহলে বাক্স। ৩২ টা বাক্স। বোঝা গেছে কিনা বলেন ঠিকঠাক? জি স্যার, বোঝা গেছে। ওকে। আমার মনে হয় ওই আর বেশি দ্বিতীয় আর লাইন বেশি এক এক ডিপে একটা সাজানোটা একটু হালকা একটু হ্যাঁ, কমপ্লিকেটেড রাইট। হচ্ছে। সাজানোটা প্রবলেম মনে হচ্ছে? না, সাজানোটা বুঝে গেছি এখন। ১ম এ একটু হযবরল লাগতেছে। হ্যাঁ, রাইট। ধীরে ধীরে আমার মনে হয় আর কঠিন অঙ্কে যাওয়া আজকে আমাদের মানে উচিত হবে না। এখানেই শেষ করে দিতে হবে। কেননা আরো বেশি শিখতে গেলে আবার ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ? তো জি স্যার। জি, ঠিক আছে। ঠিক এবং আছে। ১ম দিকে একটু হয়তো আস্তে আরো এলোমেলো বেশি মনে হবে সহজ হবে। নানান কিছুতে, হ্যাঁ? যখন আপনারা used to হয়ে যাবেন জিনিসটার মধ্যে, তখন আপনাদের আর বেশি প্রবলেম মনে হবে না, হ্যাঁ? আমরা Facebook লাইভেও ক্লাস নিতে পারি, কিন্তু Facebook লাইভে নিলে আপনাদের এরকম কথা বলার কোনো সুযোগ থাকবে না। প্রবলেম মানে লিখে জানাইতে হবে আপনাদের। আর লিখে এটাই সবকিছু ভালো আছে স্যার। ক্লাস কি তো এইটাই প্রতিদিন ঠিক হবে আছে। হ্যাঁ, ক্লাস আপাতত প্রতিদিন হবে।
মাঝখানে প্রতিদিন রাখা হয়েছে এই কারণে মাঝখানে আপনাদের কিছু কাজ দিয়ে হয়তো ৩, ৪, ৫ দিনের জন্য স্টপ করা হবে। তারপরে আবার কন্টিনিউয়াসলি আমি ঢাকায় যখন চলে যাব, ঢাকায় সেটআপটা আছে তো আমার ক্লাস নেওয়ার। এখন আমি বাসায় আছি আরকি, গ্রামে আছি। এই কারণে হচ্ছে আপনাদের এভাবেই নিচ্ছি ক্লাসগুলো। যে যেগুলো আমার হাতের কাছে আছে সেগুলো দিয়ে নিচ্ছি। তো মানে কোনো প্রবলেম মনে হচ্ছে কি আপনাদের? আ যে কথা শোনা যাচ্ছে না না স্যার, কিংবা ঠিক আছে তো নাকি? না, সব সবই ক্লিয়ার আছে, ঠিক এটা আছে। আচ্ছা, বেস্ট আচ্ছা। স্যার। ওই ওকে, ঠিক লাইভে আছে। টাইভে ক্লাস নেওয়ার কোনো দরকার নাই। জুমে আর না হয় গুগল মিটে, এই দুটোতে যে কোনো একটাতে আচ্ছা, নিলে আচ্ছা। হবে। এটাতে ঠিক আছে। ভালো আছে স্যার, কিন্তু স্যার টাইম কি একটু দেরি করা যাবে? মানে 9টার দিকে শুরু করা যাবে এরকম কোনো? আচ্ছা, 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 দেখা যাক তাহলে আমরা আ শুরু আপাতত স্যার অবশ্য আমার একটু কোনো রাতে একটু ব্যাচ নাই। বলতাম হ্যাঁ, বলেন। তখন স্যার মানে ওয়ালাইকুম আসসালাম। আমাদের কিন্তু এখন মনে করেন একটু ডিটেলস একটু শিখার প্রয়োজন আছে, যেহেতু আমরা নতুন বা অনেকদিন আচ্ছা, আগের পড়াগুলা নতুন করে একটু ইয়ার জন্য চর্চার জন্য ডিটেলস এর দরকার আছে। কিন্তু স্যার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের যখন প্রিলিটা আমরা দিতে যাব, হুম। আমাদের কিন্তু শর্টকাটের দরকার। কাগজের প্রশ্নতেই আমাদের মানে মানে যেটা বাস্তবতা, মানে প্রশ্নতেই উত্তরটা সমাধান করতে হয়। দেখা যাচ্ছে হ্যাঁ, এতটুকু জায়গা আমরা পাই না। আচ্ছা, এজন্য মানে একটু আমরা এখন শিখি ডিটেইলস এ, পরে আপনি এই ঐকিক নিয়মগুলাই মানে আমাদের খুব বেশি শিখার দরকার নাই। কিন্তু আমরা মানে যেটাই শিখবো মানে খুব ভালো করে শিখবো। আচ্ছা, কোনো এখন মানে সমস্যা নাই। বলতেছি মানে হ্যাঁ, বলেন। পরবর্তীতে ডিটেইলস এর সাথে আমাদের শর্টকাটের মানে সূত্রগুলা খুব মানে যতটুকু পারা যায় এটা একটু আচ্ছা, শিখায় দিবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা হবে না। হ্যাঁ, উনি এখন একটু ডিটেইলস এ আমরা শিখতাছি, সমস্যা নাই। পরে প্রয়োজনে আমরা শর্টকাটে আরো ২ টা ক্লাস নেন। এই জিনিসগুলো আরেকটু আমাদের চর্চা করে একটু সূত্র-টুত্রগুলো ধরায় দিবেন আরকি। আচ্ছা, আচ্ছা, ওকে। ঠিক আছে। কোনো সমস্যা নেই। আর কেউ কিছু স্যার বলবেন? এটা ক্লাস করতে করতে তো অটোমেটিক চলে আসবে না? হ্যাঁ, দেখেন। আমার ডিটেলস টার্গেট, করলেই আমাদের টার্গেট হচ্ছে ওইটা কি পারা আচ্ছা, যাবে, সবগুলা, আমি শর্টকাটের কোনো দরকার হয় না। আচ্ছা, হ্যাঁ, দেখেন আমি ঐকিক নিয়মের বলি সবগুলা সেটা হচ্ছে নিয়ম টাচ করবো আমরা। সমস্ত অঙ্কে যেমন যেমন এই অঙ্কটা যদি আপনি শর্টকাটে করতে চান, তাহলে কিন্তু এখানে বেশ কয়েকটা সংখ্যা আছে। ৯ আছে, ৫ আছে, ৩ আছে, ৯ আছে, ১০ আছে, ৮ আছে, ৬ আছে। মোটামুটি ৪ ৩ এ ৭ টা সংখ্যা। শর্টকাট করতে গেলে এই তারপরেও অঙ্কটাতে ২ ১ বার প্র্যাকটিস করলে স্যার এটা হ্যাঁ, ১০ হ্যাঁ। থেকে ১৫ ওই সেকেন্ডে যে হয়ে আমি যাবে। আমি কিন্তু আপনাদের শুরুতে হ্যাঁ একটা স্যার, জিনিস বলে দিছি কেমন? ওই যে ডিটেলস বলে যে দিছি যে পারবে সে তো M1, শর্টকাট B1, পারবে। M2, D2 বলে দিছি না এটা? জি স্যার। এবং ওইটা আরো মাথা ঘুরায় স্যার। এমনি এটা নরমালি এটা করতে ওইটা গেলে একদম একটু, ভালো লাগছে না স্যার। আচ্ছা। তো যাই হোক এমনি আপনারা নরমালি করলে স্যার ১০ থেকে ১৫ এভাবে সেকেন্ডে হয়ে যদি যাবে। বুঝতে পারেন এইভাবেই স্যার ভালো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে না, তাহলে হ্যাঁ। পরীক্ষার সময় প্রশ্নের মধ্যে এতটুকু জায়গা তো আমরা করতে পারবো না। এতটুকু জায়গা তো পাবো না। আসলে ডিটেলস এতটুকু ডিটেলস লিখার লাগতেছে না পারলে, তো, মনে মনে লিখে ফেললে আচ্ছা, হয়। শোনেন হ্যাঁ ওই এই ডিটেলস যে পারলে অঙ্কটা আপনার তো জায়গা বেশি লাগবে না তখন। এই অঙ্কটা যে আমি করে দিছি আপনাদেরকে এই অঙ্কটা কিন্তু রিটেন পরীক্ষার অঙ্ক। এই অঙ্কটা কিন্তু প্রিলি পরীক্ষার অঙ্ক না। বুঝতে পারছেন? মানে না, আমরা এইভাবেই হলে প্রিলিতে ভালো পড়ার আগে আমাদের। এত বড় অঙ্ক শুধু আসলে মনে প্রিলি মনে পরীক্ষায় আসে কথাগুলো না লিখে বললেই চলে। সংখ্যাটা বসাবো শুধু। হ্যাঁ? এত বড় অঙ্ক প্রিলি পরীক্ষায় আসে না বললেই চলে। এটা রিটেন পরীক্ষারই একটা অঙ্ক। হ্যাঁ, ২-১ বার হয়তো আসতে পারে বিভিন্ন পরীক্ষায়। আসছে হয়তো। সবগুলা পরীক্ষারই অঙ্ক নেওয়া হইছে। তো যাই হোক আপনারা মানে করবেন আপনাদের কোন ধাঁচের অঙ্ক বেশি আসে জানেন? ওই যে ১ম দিকে যে অঙ্কগুলো করানো হইছে, হ্যাঁ? এই যে এই অঙ্কগুলো। এই অঙ্কগুলো বেশি আসে। এই অঙ্কগুলো বেশি আসে প্রিলি পরীক্ষায়। হ্যাঁ? মনে রাখবেন। এই অঙ্কগুলো প্রিলি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো এই কারণে এই অঙ্কগুলো প্রিলির জন্য একটু শিখার ট্রাই করবেন। আর পাশাপাশি যেহেতু আমরা লং টাইম এ শিখতেছি, আমরা ঐকিক নিয়মের আমি বলছি ৫ টা কিংবা ৬ টা ক্লাস হবে আপনাদের। এমনও হতে পারে যে ২ টা ৩ টা ক্লাস করে আমরা ঐকিক নিয়মটা কিছুটা স্টপ করে দিতে পারি। মানে না হলে মানে একঘেয়েমি যেন না আসে আমাদের। এইজন্য আমরা হয়তো একটু ডিফারেন্ট টেস্ট পাওয়ার জন্য আমরা ঐকিক নিয়মের সাথে অন্য কিছুও রাখতে পারি। হ্যাঁ? আ দেন তাহলে জ্যামিতি রাখলাম পাশাপাশি ২-৩ টা করলাম। বীজগণিত রাখলাম ২-৩ টা। মানে টেস্টটাকে একটু আলাদা করার জন্য। নাহলে একেবারে একঘেয়েমি লাগতে পারে অনেকক্ষণ করলে। ঠিক আছে? এই কারণে আমরা পাশাপাশি কিছু আপনার আলোচনা স্যার রাখবো। কোর্স সিলেবাস অনুযায়ী শেষ করতে থাকেন, যাতে এই কোর্স করা শেষে আমাদের বেসিকে কোনো ঘাটতি না থাকে। না, এই যতটুকু শিখলেন ২ টা ক্লাসে, ১ম দিনের ক্লাস তো ২ টা অঙ্ক মাত্র করছি আমরা। আজকে যে ক্লাসটা করলেন মোটামুটি মনে করেন যে বেশ কিছু অঙ্ক আমরা শিখলাম। এই অঙ্কগুলো যদি এভাবে শিখতে পারেন এবং মনে রাখতে পারেন এবং পাশাপাশি আপনারা যদি নোট করেন, হ্যাঁ? একটা খাতা হুম, তৈরি হুম, করে আপনারা যদি অবশ্যই। নোট করেন অথবা আমি যে শিটগুলো দিব সেগুলো যদি ১ টা করে ২ টা করে আপনারা যদি প্রিন্ট করে রাখতে পারেন বা পাশাপাশি ওই প্রিন্টের মাঝখানে অঙ্কগুলো করে রাখতে পারেন, তাহলেও কিন্তু দীর্ঘদিন আপনাদের আমি বলছি ঐকিক নিয়ম থেকে ১০০ র কাছাকাছি অঙ্ক করব। আমার মনে হয় ১০০ অঙ্ক করলে আর আর কোন কিছুই বাকি থাকবে না ঐকিক নিয়মের। সবগুলোই করা হয়ে যাবে।
দেখবেন যে হুবহু কমন চলে জি আসবে। স্যার। ঠিক আছে? মনে রাখবেন ঘুরে অবশ্যই ফিরেই কিন্তু অঙ্ক অবশ্যই আসে পরীক্ষায়। নতুন অঙ্ক বানায় দেয় কিন্তু খুবই কম। মানে খুবই কম। তো ঠিক আছে, আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি, হ্যাঁ? আর হয়তো ওকে থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, জি বলেন। আসসালাম স্যার ওই যে রেকর্ডেড ক্লাসগুলো কি হ্যাঁ, এখানে দিবেন গ্রুপে? না রেকর্ডেড ক্লাসের লিঙ্কগুলো আমি গ্রুপে দিয়ে দেব। লিঙ্কে ক্লিক করে লিঙ্কে ঢুকে ক্লাসগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে? চিন্তার কোনো কারণ নাই। রেকর্ডেড তবে ভিডিও ঠিক আছে। রয়েছে আমার কাছে। আপনারা ক্লাস করতে থাকেন লাইভে। আমি ২ টা ৩ টা ক্লাস একসাথে হলে আমি আপলোড করে দিয়ে দেব। হ্যাঁ? স্যার আরেকটা কোশ্চেন ছিল, সেটা জি। হচ্ছে এই সলিউশন গুলা কি হচ্ছে আমরা মানে ওই যে যেটা পিডিএফ এর সাথে যেটা হচ্ছে লিঙ্ক করে দিয়েছিলেন আর কি, হ্যাঁ, 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 হ্যাঁ। এইভাবে অ্যান্সার গুলা দেওয়া থাকবে নাকি, হ্যাঁ, হ্যাঁ। নাকি আলাদা করে পরে আজকের দিবেন? ক্লাসটা ওভাবে থাকবে না, হ্যাঁ? গত দিনের ক্লাসটা আচ্ছা, ওভাবে ছিল। আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট ভাবে আছে। এবং তবে এই অঙ্কগুলো ফাইনালি যে শিট দেওয়া হবে আপনাদেরকে, অঙ্ক করে দেওয়া থাকবে আরকি এই অঙ্কগুলো। তবে আপনাদের উচিত হবে অঙ্কগুলো খাতায় তোলা। প্রত্যেকটা অঙ্ক প্রতিদিন ক্লাস শেষে খাতায় সুন্দরভাবে তুলে রাখবেন। কোথাও বুঝতে না পারলে আবার পরের দিন আমাকে কোয়েশ্চেন করবেন। ঠিক আছে? ঠিক আছে, ওকে বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ। ভালো থাকেন সবাই। দাঁড়ান।